টিএসসিতে গণত্রাণ কর্মসূচিতে এখন পর্যন্ত সংগ্রহ হয়েছে 11,10,00,000 টাকা। আর খাবার বিতরণ ও প্যাকেজিং সহ বিভিন্ন মাধ্যমে খরচ হয়েছে 1,75,00,000 টাকা। সন্ধ্যায় টিএসসিতে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। তারা আরও জানান, ত্রাণ সংগ্রহ কার্যক্রম আপাতত বন্ধ থাকবে, তবে বন্যা দুর্গত এলাকাগুলোতে গণরান্না কর্মসূচি চলমান থাকবে। ত্রাণ বিতরণের বাইরে থাকা অবশিষ্ট অর্থ বন্যার্তদের পুনর্বাসনে ব্যয় করার কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এছাড়া ত্রাণের সুষ্ঠু বন্টনে স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে সমন্বয় করে বন্যা দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছে দিতে কাজ করছেন আয়োজকরা। ত্রাণ ঠিকই দিচ্ছি, মানুষ যে আস্থাতে আমার উপর রাখতেছে, আমরা ত্রাণ পৌঁছাচ্ছি, কিন্তু ডোর টু ডোর পৌঁছানো সম্ভব হচ্ছে না। তো আমরা এখানে আমরা চিন্তা করি, যদি আমরা যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশে যত কলেজ আছে সেখানকার ছাত্র কল্যাণ সমিতির মাধ্যমে যদি আমরা ত্রাণ বিতরণ করি, আমরা যদি যে কুমিল্লার মানুষকে আমরা যে ইউনিয়নে পাঠাবো সেই ইউনিয়নের মানুষ যদি দিই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র যদি দিই, সেক্ষেত্রে ত্রাণ তার যোগ্য জায়গায় যে উপযুক্ত ব্যক্তি নিডি পার্সন, আমি জানি আমার বাড়িতে কে কে নিডি পার্সন, প্রত্যেকে ত্রাণ খাওয়ার যোগ্য না, অথবা তার প্রয়োজনও নেই। যে নিডি পার্সন যে অপ্রতুল ত্রাণ আছে সেই জায়গাতে আমরা পৌঁছানোর চেষ্টা করেছি।